একসময় রোজা এলেই খেজুরের কথা মনে পড়ত, আর সেই খেজুর মানেই মধ্যপ্রাচ্য। কিন্তু এখন চিত্রটা বদলে গেছে। খেজুর আর শুধু ইফতারের ফল নয়, সারা বছরের খাবার, আর আমদানির উৎসও আগের চেয়ে অনেক বেশি বিস্তৃত। 2005-06 অর্থ বছরে বাংলাদেশ মাত্র 5টি দেশ থেকে খেজুর আমদানি করত। এর 73% আসত ইরান থেকে, আর প্রায় 22% সংযুক্ত আরব আমিরাত থেকে। বছরে মোট আমদানি ছিল 20 থেকে 22,000 টন। এখন সেই পরিমাণ প্রায় 1 লাখ টনের কাছাকাছি। সর্বশেষ হিসেবে গত বছর বাংলাদেশ 23টি দেশ থেকে 92,000 টন খেজুর আমদানি করেছে। এর মধ্যে ইরাক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের 6টি দেশ দিয়েছে মোট আমদানির প্রায় 89%। আফ্রিকার 4 দেশ দিয়েছে প্রায় 9.58%, আর বাকি প্রায় 2% এসেছে 13টি দেশ থেকে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এখনো বড় সরবরাহকারী নয়, তবে নতুন উৎস হিসেবে গুরুত্ব বাড়ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর তথ্য অনুযায়ী 2024 সালে দেশটি খেজুর উৎপাদনে বিশ্বে 18তম, উৎপাদন প্রায় 56,000 টন। বাংলাদেশে প্রথম মার্কিন খেজুর আসে 2015 সালের অক্টোবরে, মাত্র 314 কেজির একটি চালান দিয়ে শুরু। সেই অর্থ বছরে মোট আসে 844 কেজি। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আমদানি। চলতি বছরের জানুয়ারিতে এক মাসেই এসেছে প্রায় 47,000 কেজি। ব্যয় হয়েছে প্রায় $79,000। প্রতি কেজিতে গড়ে প্রায় 190 টাকা শুল্ক কর দিতে হয়েছে আমদানিকারককে। যুক্তরাষ্ট্র থেকে মূলত ক্যালিফোর্নিয়ার মেডজুল খেজুর আসে, আকারে বড়, দামেও বেশি। গত 1 দশকে মোট আমদানি হয়েছে 3,13,000 কেজি। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের তথ্য বলছে 2024 সালে খেজুর রপ্তানির গন্তব্য হিসেবে বাংলাদেশ ছিল 28তম। 2025 সালে উঠে এসেছে 19তম স্থানে। গত বছর যুক্তরাষ্ট্র খেজুর রপ্তানি করে আয় করেছে $12,38,00,000। এর মধ্যে বাংলাদেশ থেকে এসেছে প্রায় $1,66,000। খেজুরের বাজার এখনো মধ্যপ্রাচ্য নির্ভর, তবে উৎসের বৈচিত্র্য বাড়ছে দ্রুত। স্বাস্থ্য সচেতনতা, সারা বছর খাওয়ার প্রবণতা আর নতুন স্বাদের খোঁজে বাংলাদেশের বাজার ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। সেই বৈশ্বিক তালিকায় যুক্তরাষ্ট্র এখন ছোট হলেও দৃশ্যমান একটি নাম। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা।